ঈদের সময় ছুটি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তারপরেও ছুটির আগে থেকেই প্ল্যান করা থাকে যে ঈদের ছুটিতে আমরা কোথায় বেড়াতে যাব। তো এবারের কোরবানির ঈদেও সেরকমই একটা পরিকল্পনা করেছিলাম। টুটুলের বন্ধু আকাশদের বাড়ি টাঙ্গাইলে যাব। অনেক দিনই ভেবেছিলাম যাব যাব করে আর যাওয়া হয়নি। টাঙ্গাইলের মির্জাপুর খুব কাছেই। মাত্র ১ ঘন্টায় পৌঁছে গেলাম আকাশের বাড়িতে। তখন বাজে মাত্র 8:30। আকাশের বাড়িটা খুবই সুন্দর, ডুপ্লেক্স ভিলা। ঢুকেই মন ভালো হয়ে গেল। আর ভাবি ব্যস্ত হয়ে পড়লেন আমাদের জন্য নাস্তার প্রিপারেশন নিতে। আমি এই ফাঁকে বেশ কিছু ছবি তুলে নিলাম। বাসার ছাদটা খুবই দারুণ এবং মির্জাপুর ক্যাডেট কলেজের ঠিক বাউন্ডারির পাশেই ওদের বাড়ি। বাড়ির ছাদ থেকে ক্যাডেট কলেজের অনেকটাই দেখা যায়। দেখেই লোভ হচ্ছিল কখন যাব সবুজে ঘেরা সেই মির্জাপুর ক্যাডেট কলেজ ক্যাম্পাসে। যেই বলা সেই কাজ, চলে গেলাম আমরা দল বেঁধে। আকাশের 2 মেয়ে, আমার 2 ছেলে, আকাশের ভাইয়ের মেয়ে, এই তো সবাই মিলে দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবং ক্যাম্পাসের ভিতরে আকাশের স্কুল ফ্রেন্ড কাজলের বাসায় গেলাম আমরা। অনেক ভালো লাগলো। ততক্ষণে দুপুরের খাবার সময় হয়ে এলো। আমরাও ফিরলাম বাসায়, আবার বের হব এই উদ্দেশ্যে। বাসায় ফিরে দেখি ভাবি মজার মজার সব খাবার রান্না করে অপেক্ষা করছে আমাদের জন্য। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকেও বললাম, তুমিও চলো আমাদের সাথে, অনেক মজা হবে। উদ্দেশ্য নৌকায় চড়া। তো আকাশের কাজিনের বাসা হাশেম ভাইয়ের বাসায় গেলাম। উনি আমাদেরকে লটকন, গাছের লটকন পেড়ে খাওয়ালেন। যদিও তখন গাছের লটকনগুলো পুরোপুরি পাকেনি। তারপর নিয়ে গেলাম একটা বিলের কাছে। এত সুন্দর বিলটা, বর্ষায় হয়তো আরো সৌন্দর্য বেড়ে গিয়েছে বিলটার। বলল এই বিলেই নাকি একটি নৌকা রেডি করা হয়েছে, বাচ্চারা ঘুরে বেড়াবে নৌকায় করে। হাশেম ভাই, আকাশ, টুটুল, ভাবি, আমার বড় ছেলে, আর ছোটটা তো অস্থির হয়ে আছে কখন নৌকায় উঠবে, কখন নৌকায় উঠবে। পথ ধরে আমরা আস্তে আস্তে সেই বিলের ধারে নৌকা বাঁধা যেখানে, সেখানে চলে গেলাম। জায়গাটা এত ছমছমে ছিল, গা ছমছম করছিল আমার। বাঁশঝাড় পাশে, একেবারে জঙ্গলি একটা এলাকা। এই জঙ্গলের পাশ পেরিয়ে আমরা ঘাটে বাঁধা নৌকার কাছে চলে গেলাম। এবং আমার ছোট ছেলে বড়টা তো ভীষণ এক্সাইটেড, কিন্তু ভাই নৌকা দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। নৌকায় কোনো মাঝি নাই। হাশেম ভাই নাকি নৌকা চালাবে, নৌকার মাঝি হবে। তো আমার ছেলেরা আর তার বাবা খুব এক্সাইটেড, তারা নৌকায় উঠে বসবে। ছোটটাকে দেখে তো মনে হচ্ছিল সে খুবই অভিজ্ঞ, মানে স্লিপ কেটে নৌকার মধ্যে চলে যাবে এমন একটা ভাব। তো যাই হোক, খুব সাবধানে, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, তারপর বাবা একটু ভয় পায় নাই। 2 ছেলেকে নিয়ে নৌকায় উঠে বসলো। প্রথমবার হাশেম ভাই নৌকা চালালো, চালায় তাদেরকে তীরে ভিড়ে নিয়ে আসলো। কিন্তু পরের বার 2 ছেলেকে নিয়ে তার বাবা উঠলো নৌকায়। তখন তো আমার রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। পাড় থেকে চিৎকার করছিলাম, কি করছো, কি করবা, তাড়াতাড়ি চলে আসো, এই এমন করো না, অমন করো না। ভাবি তো আমাকে রীতিমতো বলছে যে আপনি অনেক সাহসী মা, 2 ছেলেকে বাবার সাথে নৌকায় চড়তে পাঠিয়েছেন। এখানে সাঁতার জানা শুধু আমার বড় ছেলে, ও সাঁতার শিখেছে। যাই হোক, খুব আনন্দ করলো, মজা করলো। এই ট্যুরের সবচেয়ে চমৎকার স্মৃতি হলো এই মির্জাপুর ক্যাডেট কলেজ ক্যাম্পাস ঘুরে বেড়ানো। সবুজে ঘেরা দারুণ একটা জায়গা। সারাদিন এখানে থাকলেও ক্লান্তি লাগবে না। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। But the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. এই ট্যুরের এটা ছিল সবচাইতে ভালো লাগার একটা বিষয়। আকাশের ড্রাইভিং দেখেছি প্রথমবার, এবং আমার বড় ছেলে ড্রাইভিং প্র্যাকটিস করেছে। Crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. অনেকটা পথ, অনেকটা সময় ধরে ড্রাইভ করেছে। এবং সত্যিকার ভাবেই এত সুন্দর একটা ক্যাম্পাস, এটা আসলে বলে বোঝানো যাবে না। 2 নতুন ড্রাইভার তো হাসিতে খলখল করতেছে
ড্রাইভিং করেছে এবং অনেকটা সময় ড্রাইভিং করেছে। ভালো লেগেছে ওর। আসলে ব্যস্ত শহরে গাড়ি ঘোড়ার মধ্যে ড্রাইভিং প্র্যাকটিসটা হয় না। তাদেরও খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি রয়ে গেল এই ক্যাম্পাসে। সব মিলিয়ে চমৎকার ছিল। এই ট্যুরের সবচেয়ে মজার বিষয় ছিল আকাশের বউর হাতের রান্না। খুবই মজাদার, যদিও ভাবি আমাদেরকে ঘুরে বেড়ানোতে খুব একটা সময় দিতে পারে, তবে রান্নার মজার প্রশংসা না করলেই নয়। এমন ট্যুর মনে থাকবে অনেকদিন। ধন্যবাদ আকাশ আর ভাবিকে। শেষ বিকেলে রাঙা আকাশ দেখতে দেখতে আবার ঢাকা টাঙ্গাইল সড়ক ধরে ঢাকার উদ্দেশ্যে ফেরা।